তাহলে আপনিও তাদের মতোই হয়ে যেতে পারেন। এখানে বলা হয়েছে ইউজাক্কিহিম, তাজকিয়া। এর যে উপাদানটা আমি এখানে তুলে ধরতে চাই তা হলো সঙ্গ, বিশেষ করে পণ্ডিত ব্যক্তিদের সঙ্গ। যদি আপনার সম্প্রদায়ের কোনো পণ্ডিত ব্যক্তি থেকে থাকেন তাহলে কিভাবে তার সঙ্গী হওয়া যায় তা খুঁজে বের করুন। তাদের সাথে বসুন, তাদের সাথে সময় ব্যয় করুন। তারা যদি কোনো হালাকার ব্যবস্থা করে সেটাতে অংশগ্রহণ করুন। তাদের সাথে বসুন, তাদের সাথে সময় ব্যয় করুন। তাদের রাতের খাবারের জন্য বাসায় দাওয়াত দিন। আপনার সম্প্রদায়ের সেই জ্ঞানী ব্যক্তির সাথে পারিবারিক সম্পর্ক গড়ে তুলুন। এটা খুবই জরুরি। এটা নিজেকে পরিশুদ্ধ করার একটা অংশ। ভালো সঙ্গ, ইউজাক্কিহিম। এটাই কি যথেষ্ট? যদি এটাই যথেষ্ট হতো তাহলে এর বেশি আরও কিছু থাকতো না। তিনি আয়াত পাঠ করেন, তিনি তাদের পরিশুদ্ধ করেন এবং তারপরে আল্লাহ বলছেন তিনি তাদের গ্রন্থ এবং বিজ্ঞতা শিক্ষা দেন। সুতরাং পরের ধাপটা হলো শিক্ষা। ক্লাসে যাওয়া, হালাকায় বসা, শেখা, নোট নেয়া, স্মরণ রাখা, তাজবিদ পাঠ করা, তাফসির পাঠ করা, ফিকহ শিক্ষা করা, আকীদা শিক্ষা করা, হালাকায় বসা, পড়াশোনা করা, শেখা। এই পদ্ধতিতে শেখা শুরুতে না শেষে? এটা শেষে আসে। অধিকাংশ সময় এমন হয় যে আমরা শিখছি কিন্তু আল্লাহর বাণী আমাদের তখনও নাড়া দেয়নি। আমরা আরও ভালো সঙ্গী খুঁজছি না। আমাদের বন্ধুরা বিশৃঙ্খল, আমাদের সঙ্গীরা বিশৃঙ্খল, আমরা যেভাবে সময় ব্যয় করি সেটা ভীষণ বিশৃঙ্খল, কারণ আমরা শেখার ব্যাপারে বেশি সচেতন। আপনারা কি জানেন আমাদের আগে এক জাতি ছিল যারা শেখার ব্যাপারে সবচেয়ে সচেতন ছিল, অন্য কোনো ব্যাপারে নয়? বনি ইসরাইল। তারা জ্ঞানের ব্যাপারে খুবই সচেতন ছিল। তারা এত জ্ঞানী ছিল যে আল্লাহ বলছেন অহুম ইয়ালামুন, অর্থাৎ তাদের জ্ঞান ছিল। ইয়া আরিফুনাহু, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছিল। এটা তাদের জ্ঞানেরই নমুনা, তাই না? মিন বাদি মা আকালুহু, তারা যে পরবর্তী